আচ্ছা, এখন তাহলে আমার সাথে যুক্ত আছেন ফারুক, চট্টগ্রাম থেকে ফারুক। ফারুক, আপনি কি আমাকে জি শুনতে স্যার। পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, বলুন। স্যার, আমার এই ফাইবারের কাজ করাতে অনেক টাকা জমে গেছে আর কি। আমার ডলারটা একটু ট্রান্সফার করে দিতে হবে স্যার। আলহামদুলিল্লাহ। কত ডলার আপনার হয়েছে? $74 স্যার, 74। $74। আর মাশাআল্লাহ। $150 স্যার পেন্ডিং আছে স্যার। $74 আপনার এখন অ্যাভেলেবেল আছে, আর $150 আছে আর $150 পেন্ডিং আছে। কাজ তাহলে চলতেছে, এটা চলে আসবে স্যার। ঠিক আছে, তাহলে 74 আর 150 মিলে হলো 200, 200 কত, $24 মতো, তাই না? জি স্যার। 224 ডলার। ঠিক আছে, তাহলে এই $224 আপনার ইনকাম হয়েছে কয়দিনে? স্যার, এটা 2 মাসে স্যার। হুম, 2 কয়দিন? মাসে স্যার। 2 মাসে। আলহামদুলিল্লাহ। 2 মাসে 224 ডলার, তার মানে প্রায় 20 থেকে 22 হাজার টাকা। এনাফ এনাফ। দেন আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আমি এখন ফারুকের ব্যালেন্সটা ট্রান্সফার করে দেবো। ফারুক, আপনার আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোন কোন ব্যাংকে? ডাচবাংলা ব্যাংক স্যার। রাজমহল্লা ব্যাংকে। রাজমহল্লা ব্যাংকের কোন কোন ব্রাঞ্চে? চট্টগ্রামে? চট্টগ্রাম কদমতলী ব্রাঞ্চ স্যার। কদমতলী ব্রাঞ্চে। তাহলে এখন ফারুকের ব্যালেন্সটা এই ফাইবার থেকে আমরা ডাচ বাংলা ব্যাংক চট্টগ্রাম কদমতলী ব্রাঞ্চে আমরা এখন ট্রান্সফার করব। ওকে, জি $74। স্যার। ভেরি গুড। দেন আপনার জমা আছে? হ্যাঁ, আমি দেখছি। আপনি আমাকে মাউস দিন। আমি জি ফারুকের স্যার। ব্যালেন্সটা ট্রান্সফার করে দেবো, পাশাপাশি আমি সবাইকে শিখাবো। আমার সাথে যারা সাপোর্টে যুক্ত আছেন, আমি সবাইকে শিখাবো কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। আচ্ছা, ফাইবারের ব্যালেন্স ট্রান্সফার করার জন্য 3টে জিনিস লাগে। এগুলো কি কেটে দেওয়া যাবে ফারুক? সব আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাটতে হবে না, আপনি খুলে রাখছেন, সমস্যা নেই। জি স্যার। হ্যাঁ, দেখেন, প্রথমত আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, থাকতে হবে। ফাইবার থেকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, সেটা ডাচ বাংলা ব্যাংক, মানে ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, যে কোনো ব্যাংক হলেই হবে। যে কোনো ব্যাংকের আপনার একটা যে কোনো একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্ট হলেই চলবে, অথবা স্টুডেন্ট অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা, তাহলে একটা লাগবে ব্যাংক অ্যাকাউন্ট। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা রকেট অ্যাকাউন্ট খুলবেন, রকেট। ওকে, $20 দিয়ে ডাচ বাংলা ব্যাংকের রকেট, অথবা ওই যে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং আছে, যে কোনো ব্যাংকের একটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুললেই চলবে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমত হচ্ছে আপনার একটা কি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এটা ওপেন হচ্ছে না কেন? এটা জানি না স্যার, এটা ডাচবাংলা ব্যাংকটা ওপেন হচ্ছে না আজকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এক নম্বর বিষয়। আর মানে যে কোনো ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, অথবা অথবা কি মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট থাকতে হবে। বিকাশ হবে না, বিকাশে টাকা আসে না। বিকাশ ছাড়া রকেটে হবে, বা যে কোনো জায়গাতে হবে। তাহলে আপনাদের সবার সবার আশা করি ব্যাংক অ্যাকাউন্ট আছে, যাদের নাই তারা আপনারা কি খুলে নেবেন, একটা রকেট অ্যাকাউন্ট আপনারা খুলে নেবেন। আচ্ছা, 2 নম্বর বিষয় হলো আপনার একটা পেওনিয়ার থাকতে হবে। পেওনিয়ার হলো একটা মাস্টার কার্ডের একটা অ্যাকাউন্ট। ওকে, মাস্টার কার্ড, পেওনিয়ার আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, তাহলে ডাচ বাংলা ব্যাংকে আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে, অথবা না ডাচ বাংলা ব্যাংকে না, আমার যে কোনো ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট খোলা আছে। এরপর আপনাকে 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 মানে কি করতে হবে? আপনারা যাবেন payoneer.com, www.payoneer.com, এখানে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, আচ্ছা, আমি আগে আপনার অ্যামাউন্টটা দেখি যেটা আসছে, একটু দেখেন। হ্যাঁ, এটা এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আপনি আপনি ফাইবারে যাবেন। দেখুন, আমি দেখতে পাচ্ছি ফারুকের এখানে জমা আছে হলো, নেট ইনকাম হলো $74। তারপর অ্যাভেলেবেল আছে $74। আর পেন্ডিং ফান্ড এখনো ক্লিয়ার হয়নি। এই যে ক্লিয়ার, মানে এখনো কাজ চলতেছে আপনার, আরো $150 কাজ চলতেছে, তাই তো? জি স্যার। ভেরি গুড। তাহলে দেখুন, $74 অ্যাভেলেবেল আছে। $74 আমরা এই মুহূর্তে উইথড্র করতে পারবো। আমরা একটু আপনার অর্ডার গুলো দেখি। অর্ডার দেখুন, ফারুক কাজ করেছে 4টা, এই মুহূর্তে চলতেছে 2টা। তাহলে আপনি যে কাজগুলো করেছেন, প্রথমত হলো আপনার কাজ পাওয়া শুরু হয়েছে কখন? জানুয়ারির 11 থেকে, তাই না? জি জানুয়ারির স্যার। 11, আজকে হলো ফেব্রুয়ারির 26, তার মানে 1.5 মাস তো এখনো হয়নি, তাই না? 1 মাস 10 দিন। আপনারা সবাই দেখেন, এই যে কাজটা ফারুকের যে ইনকাম হইলো, এটা মাত্র 1 মাস 10 দিনের ইনকাম। 1 মাস 10 দিন। 1 মাস 10 দিনই হলো প্রায় কত? আচ্ছা, আমি দেখি কত টাকা।
এখানে হচ্ছে $33। এই $33 কাজ করে দেওয়ার পর বায়ার ওনাকে বোনাস দিয়েছে $5, তারপর $20, তারপর $10। মানে জানুয়ারির 11 তারিখে পেয়েছে $33 কাজ, জানুয়ারির 20 তারিখে পেয়েছে $20, জানুয়ারির 3 তারিখে আবার $10, এরপরে ফেব্রুয়ারির 10 তারিখে $30, এরপরে এরপরে পেয়েছে একটি ব্যাচে এই মুহূর্তে 2টা। এরপর ফেব্রুয়ারির 29 তারিখে একটা কাজ জমা দিতে হবে, মার্চের 5 তারিখে আরেকটা কাজ জমা দিতে হবে। এই কাজগুলো আপনি পেয়েছেন কখন? এটা স্যার এই গত 3 দিন আগে স্যার। 3 দিন আগে। আমি দুইটা দেখলাম যে এখানে $100 একটা কাজ, আবার $50 একটা কাজ। ঠিক আছে, তাহলে এখানে $150, এখানে হয়েছে $150, আর এখানে হয়েছে কত? আমি দেখি 150 আর 30 কত? 70%। 180, 190, 90, 90 আর 210, 210 আর 30 কত হয়? 240। তার মানে $240 ইনকাম হয়েছে মাত্র কয় দিনে? 1 মাস 10 দিনে। $240 মানে হলো প্রায় 22,000 টাকার মতো। আলহামদুলিল্লাহ, যথেষ্ট। 1 মাস 10 দিনে 22,000 টাকা যথেষ্ট ইনকাম। আচ্ছা, এখন আমরা এই টাকাটা কি করব? এখন ওনার এই সবগুলো টাকা এখনো মানে প্রসেসিং আছে। একটু আমি বলছি, দাঁড়ান। পেমেন্ট আসছে কত? $74। হ্যাঁ, কি বলেন? না, আমি ওই যে বলতে চাইছিলাম স্যার, আমার স্যার এতদিনে অনেক ডলার হয়ে যেত। এটা হচ্ছে যে আমার একটা প্রথম কাজটা ক্যান্সেল হয়েছে, এই জন্য আমি এটা বলতে চাচ্ছিলাম, এই জন্যই যে ক্যান্সেল হওয়াতে হতাশ হওয়া যাবে না, কাজে Right. লেগে থাকতে হবে, হবে। রাইট, এক্স্যাক্টলি। প্রথম কাজটা ক্যান্সেল হয়েছিল, এটা বায়ারের কারণে, বা বায়ার খুবই ক্রিটিক্যাল ছিল। তো জি, জি। ক্যান্সেল হওয়ার পরে এটা কি, হ্যাঁ, ওই অনেকেই যেটা করে যে হতাশ হয়ে যায়। হতাশ হওয়া যাবে না। কথা হচ্ছে এখানে শেষ বলে কোনো কিছু নেই। হ্যাঁ, না স্যার। অ্যাকাউন্টও যদি সাসপেন্ড হয়ে যায় তারপরে এখানে হতাশ হওয়ার কিছু নেই। হ্যাঁ, কারো যদি অ্যাকাউন্টও যদি সাসপেন্ড হয়ে যায়, পরিবারের অন্য যে কোনো সদস্যের নামে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবে। প্রথম অর্ডারটা যদি ক্যান্সেল হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই। আবার প্রথম অর্ডারে যদি বায়ার যদি নেগেটিভ ফিডব্যাক দেয় তাতেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র হাঁটা অব্যাহত রাখতে হবে, হাঁটতে হবে। আপনি হাঁটা স্টপ করে দিলে শেষ, মানে দৌড়াইতে হবে, দৌড়ানো স্টপ করে দিলে শেষ। যে জায়গায় কেউ যদি হুচুট খেয়ে পড়ে যায়, হুচুট খেয়ে পড়ে গেলে আবার কি করতে হবে? আবার দৌড়াইতে হবে, উঠে আবার নিজের শক্তির উঠতে হবে, উঠে আবার কি দৌড়াইতে হবে। ওকে, তো যারা দৌড়াবে, যারা কি সবসময় দৌড়ের উপর থাকবে, তারা কি একসময় তারা কি টার্গেটে পৌঁছাবে। কিন্তু হুচুট খেয়ে যদি কেউ পড়ে যাওয়ার পরে যদি চিন্তা করে হাই 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 আমি তো পড়ে গেলাম, আমি তো শেষ, তাহলে সে আসলে শেষ। ভেরি গুড। আপনার এই মানে ঘুরে দাঁড়িয়ে আপনার মানে কতদিন লাগছে প্রথম অর্ডারটা ক্যান্সেল হওয়ার পর? বেশি দিন লাগে না স্যার, 1 মাস স্যার। আমার 1 মাসে মোটামুটি আমি ব্যাক চলে আসছি স্যার। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এই $74 আপনার ব্যাংকে আমরা ট্রান্সফার করে দেবো। আচ্ছা, সেই সাথে আমি সবাইকে শেখাবো কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। তাহলে দেখেন ওনার ইনকাম হয়েছে কত ডলার? প্রায় $240। ওই $240 মধ্যে এখনো বাকি টাকাগুলো আসে নাই, ওগুলোর কাজ এখনো চলতেছে। কিন্তু এই $74 ওনার কি ব্যালেন্স এখন অ্যাভেলেবেল আছে। এখন এই $74 আমরা সরাসরি কোথায় নিয়ে আসবো? আমরা ডাচ বাংলা ব্যাংকে আমরা নিয়ে আসবো। ওকে, ডাচ বাংলা ব্যাংকে। তাহলে টাকা আছে কোথায়? ফাইবারে। এই ফাইবার থেকে আমরা নিয়ে আসবো কোথায়? ওনার ডাচ বাংলা ব্যাংকের চট্টগ্রাম কদমতলী শাখায়। ঠিক আছে। আচ্ছা, এখন কিভাবে নিয়ে আসবো? এখন ফাইবার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারে না, কারণ ফাইবার কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন না। ওকে, তো এই টাকাটা ট্রান্সফার করতে হবে কোথায়? ফাইবার থেকে টাকাটা ট্রান্সফার হবে পেওনারে। পেওনিয়ার হলো একটা কোম্পানি, মানে একটা মাস্টার কার্ড কোম্পানি। বিকাশ যেরকম একটা কোম্পানি, পেমেন্ট ট্রান্সফারের কোম্পানি, ঠিক পেওনিয়ার হলো একটা পেমেন্ট ট্রান্সফারের কোম্পানি। ওকে, বিকাশটা হলো বাংলাদেশি, আর পেওনিয়ারটা হলো ইন্টারন্যাশনাল। ওকে, আচ্ছা, তাহলে আমরা টাকাটা কোথায় নিয়ে আসবো? প্রথমে এই ফাইবার থেকে নিয়ে আসবো, প্রথমে পেওনিয়ার থেকে নিয়ে আসবো ব্যাংকে। ওকে, তাহলে টাকাটা সরাসরি ডাইরেক্ট ব্যাংকে আসবে না, পেওনিয়ারের মাধ্যমে আসবে। আচ্ছা, এখন প্রথম কাজ হলো ব্যাংকে অ্যাকাউন্ট করা। অ্যাকাউন্ট থাকলে ইটস ওকে। 2 নম্বর কাজ হলো পেওনিয়ারে অ্যাকাউন্ট তৈরি করা। ওকে, আপনি প্রথমত পেওনিয়ারে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, নর্মাল যেভাবে আমরা যে কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করি সেভাবে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। 4-5টা অনেক লম্বা লম্বা ফর্ম ফিল আপ করতে হয়, এগুলো আপনারা পারবেন। পেওনিয়ার একটা অ্যাকাউন্ট তৈরি করার পর দ্বিতীয় কাজ হলো এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা। ভেরিফাই কিভাবে করবেন? এখানে যেতে হবে সেটিংসে যাওয়ার পর ভেরিফিকেশন সেন্টার। ওকে, সেটিংস থেকে কোথায়? ভেরিফিকেশন সেন্টার। এই ভেরিফিকেশন সেন্টার থেকে আমরা ওই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে, আপনাকে মানে কি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তাহলে ভেরিফিকেশন সেন্টার আমি আসলাম, আসার পর আমি এখানে দেখতে পাচ্ছি, দাঁড়ান
ভেরিফিকেশন সেন্টার আমি আরেকবার যাই, সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টার, এখানে এসে আপনার ন্যাশনাল আইডি কার্ড চাইবে, ন্যাশনাল আইডি কার্ডের ওপিপির ছবি তুলে দিবেন, এটা ভেরিফাই হয়ে যাবে। আমি আমি হিস্ট্রিতে দেখি, এই যে ফারুক অলরেডি কি করছে, ন্যাশনাল আইডি কার্ড, স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড অলরেডি অ্যাড করছে এবং অ্যাড করে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তাহলে এই কার্ড, ন্যাশনাল আইডি কার্ড অ্যাপ্রুভ করার জন্য যেটা করতে হবে, খুব ভালো মোবাইল দিয়ে একদম ক্লিয়ার ছবি তুলতে হবে, এবং এই ছবি তোলার পর সেই ছবিগুলোকে ক্রপ করা যাবে না, চারপাশের অংশকে কেটে দেওয়া যাবে না। আপনার বিছানায় রাখবেন বা ফ্লোরে রাখবেন বা টেবিলে রাখবেন, রেখে নর্মালি ছবি তুলবেন, নর্মাল ছবিটা দিয়ে দিবেন, কোনো রকম এডিটিং করা যাবে না। ওকে, এই সুন্দর করে পর্যাপ্ত আলোর মধ্যে এই নর্মাল একটা ছবি উপরে, মানে এক পিটের একটা ছবি, আবার আরেক পিটের আরেকটা ছবি, হ্যাঁ, ফার্স্ট পেজ লাস্ট পেজের ছবি নিয়ে, এই যে এখানে কি আপনার ছবি চাইবে, ছবিটা নিয়ে আপলোড করলেই কি হবে, আপনার এটা 1 দিন বা 2 দিন সময় নেবে, 2 দিন পরে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে ফাইবার থেকে। এখানে যখন অ্যাপ্রুভ লেখা আসবে, বেশ আপনি এখন কি নিশ্চিন্ত। তাহলে প্রথমে পেওনিয়ার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর সেই পেওনিয়ার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করতে হবে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে। আচ্ছা, অ্যাপ্রুভ করার পর আমরা আবার সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমরা যাব ব্যাংক অ্যাকাউন্টস, আমরা এখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। ওকে, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে, আচ্ছা সরি, আচ্ছা আমরা 1 মিনিট আমি বলি। প্রথমত হলো আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ইটস ওকে, আমাদের একটা পেওনিয়ারের একটা অ্যাকাউন্ট আমাদের হয়ে গেল এবং সেই অ্যাকাউন্টটা আমাদের ভেরিফাই হয়ে গেল, ইটস ওকে। দেন আমাদের একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, ফাইবার অ্যাকাউন্টে টাকাও আছে, তাই তো, আমাদের 3টে অ্যাকাউন্টে আছে, ভেরি গুড। এখন কাজ হলো লিঙ্কিং করা। আমরা ফাইবারের সাথে লিঙ্ক করব কি, পেওনিয়ারের সাথে লিঙ্ক করব ব্যাংক। ওকে, আমরা 5 লাইন লাগাবো। আচ্ছা, আমরা একটার সাথে একটা আমরা 5 লাইন আমরা লাগাই। 5 লাইন লাগানোর জন্য, আচ্ছা 5 লাইন লাগানোর আগে আমি এই পেওনিয়ার নিয়ে আমাদের ছোট্ট আরেকটু কাজ আছে। আরেকটু কাজ হলো আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্টস, ওকে, ব্যাংক অ্যাকাউন্টস আমরা এখানে অ্যাড করব। এই যে এখানে ফারুক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছে, ডাচ বাংলা ব্যাংক। এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা কি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, দেখেন, জাস্ট ক্লিক অন ব্যাংক অ্যাড পার্সোনাল, তারপর এখানে দেবেন কারেন্সি হলো বিডিটি, হ্যাঁ, বাংলাদেশে এটা কি টাকা হিসেবে ঢুকবে, হ্যাঁ, এখানে দেবেন পার্সোনাল, এখানে দেবেন কারেন্সি হলো বিডিটি, এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট নাম্বার চাইবে, নাম চাইবে, এগুলো দিবেন, দেওয়ার পর কি আপনার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। ওকে, এটা কি অ্যাটাচ হয়ে যাবে। আচ্ছা, হয়ে যাওয়ার পর দেন কি হবে, কিছুদিন পর এটা অ্যাপ্রুভ লেখাটা আসবে, ওরা আপনার ব্যাংকটাকে ভেরিফাই করবে, জাস্টিফাই করার পর যদি দেখে যে ওকে, বেশ ওরা এটাকে অ্যাপ্রুভ করে নিবে, অ্যাপ্রুভ লেখা আসবে, ঠিক আছে, বেশ অ্যাপ্রুভ লেখা থাকলে এটা হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার এই ন্যাশনাল আইডি কার্ডও অ্যাপ্রুভড এবং আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছেন সেটাও অ্যাপ্রুভড। ওকে, আচ্ছা, অ্যাপ্রুভ হওয়ার পর এখন আমরা কি প্রস্তুত ব্যালেন্স ট্রান্সফার করার জন্য। তাহলে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য, মানে এই পেওনিয়ারের সাথে ব্যাংকটা লিংক হয়ে গেল, পরবর্তীতে আপনার এই পেওনিয়ারের ব্যালেন্সে যখন টাকা আসবে তখন জাস্ট উইথড্রতে ক্লিক করবেন, উইথড্র থেকে টু ব্যাংক মানে কোন ব্যাংক, এই ব্যাংকের এই অ্যাকাউন্টের সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে, মানে এই পেওনিয়ারের এখানে টাকা আসলেই হবে এখন। ওকে, এখন জাস্ট টাকা আসবে, টাকা আসার পরে আপনি জাস্ট কি করবেন, উইথড্রতে ক্লিক করবেন, উইথড্র থেকে টু ব্যাংক, এই যে এখানে যত ডলার আছে জমা আছে সেই ডলারগুলো সরাসরি ট্রান্সফার হয়ে যাবে কোথায়, আমাদের ওই অ্যাকাউন্টে, ওই ব্যাংকের ওই অ্যাকাউন্টে। তাহলে আমাদের ডাচ বাংলা ব্যাংকের সাথে পেওনিয়ারের লিঙ্কিং করা আছে, এখন আমরা ফাইবারের সাথে পেওনিয়ারের লিঙ্ক করব, ফাইবারের ব্যালেন্সটা আমরা এখানে আমরা ট্রান্সফার করব। আচ্ছা, যেভাবে আমরা ট্রান্সফার করব, তাহলে আমরা প্রথমত এখান থেকে যাব কোথায়, এই যে এখানে $74 জমা আছে, এখন আমরা যাচ্ছি ব্যাংক ট্রান্সফার, জাস্ট ক্লিক অন ব্যাংক ট্রান্সফার। ওকে, আমি ক্লিক করলাম ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার পর, আচ্ছা এখানে ফারুক এটা লিঙ্কিং করে ফেলছে আগে, এখানে আরেকটা স্টেপ আসবে, এখানে ট্রান্সফার করার সময় প্রথমত কি চাইবে, এই যে দেখেন এই লোগোটা পেওনিয়ারের লোগো, এই যে পেওনিয়ারের লোগো, এখানে যদিও বা আসলে ব্যাংক ট্রান্সফার লেখা আছে, এটা আসলে ব্যাংক ট্রান্সফার না, এটা হচ্ছে পেওনিয়ার ট্রান্সফার। হ্যাঁ, তার মানে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে প্রথমবার আপনি কি পাবেন, ওই যে পাবেন, পেওনিয়ারের আইডি, পেওনিয়ারের লগ ইন পাবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে পেওনিয়ারের আইডি পাসওয়ার্ড দিয়ে পেওনিয়ার লগ ইন করতে বলবে, পেওনিয়ার লগ ইন করলে এই ফাইবারের সাথে পেওনিয়ারটা লিঙ্কিং হয়ে যাবে। ওকে, এই লিঙ্কিংটা অলরেডি ফারুক এটা করে ফেলছে। আচ্ছা, এখন দ্বিতীয় কাজ হলো, তাহলে কি হইলো, আমাদের ফাইবারের সাথে এই কি আছে, পেওনিয়ার আছে লিঙ্ক, পেওনিয়ারের সাথে ব্যাংক লিঙ্কিং করা আছে, এখন আমরা জাস্ট ট্রান্সফার করব।
সবাই দেখুন ট্রান্সফারটা কিভাবে হচ্ছে, একদম প্র্যাকটিক্যালি আমরা এখন ট্রান্সফার করব। তাহলে আমরা প্রথমে ক্লিক করতেছি ব্যাংক ট্রান্সফার, এরপর টু ব্যাংক ট্রান্সফার অ্যামাউন্ট $74, $74.40, এবং সম্পূর্ণ টাকাটা আমরা নিয়ে আসবো। ওকে, $74.40, কনফার্ম এন্ড উইথড্র। ওকে, জাস্ট আমি ক্লিক করলাম কনফার্ম এন্ড উইথড্র। ওকে, আমরা $74 পেওনিয়ারে ট্রান্সফার করতেছি। মোবাইল দাও। দেখুন ওই এত লেট হচ্ছে কেন, একটু সময় লাগবে। এই যে দেখুন 74.40 আর অন দেয়ার ওয়ে, তাই তো, এটা ট্রান্সফার হচ্ছে। দ্যাটস গ্রেট। আচ্ছা, এখন আমরা যদি এখানে রিফ্রেশ করি দেখবো যে এখান থেকে টাকাটা চলে গেছে। দেখি এখানে $74 এখন জিরো হয়ে যাওয়ার কথা। ব্যাস হয়ে গেছে না, $74 জিরো হয়ে গেছে। সেই $74 কোথায় চলে গেছে, আমাদের পেওনিয়ারে $74 চলে আসছে। আমি এখানে এসে একটু রিফ্রেশ করি, এটা সাথে সাথে আসবে না, নর্মালি 10-20 মিনিট পরে, 10-15 মিনিট পরে আসে। এখনো আসে নেই, আমরা আরেকবার রিফ্রেশ করি, এখনো আসে নাই। আমরা এখানে যাই হোম থেকে ট্রানজাকশন, গেল এটা ধরেন অ্যাক্টিভিটি থেকে ট্রানজাকশন। ওকে, ট্রানজাকশন গুলো দেখেন, এখানে দেখতে পাই কিনা, ট্রানজাকশনে এখন আসে নাই, একটু 2-3 মিনিট সময় লাগে। আমার দাদা ভালো হ্যান্ডরাইটিং আমার মা বগাছে এটা শেষ চলে আসবে। ফান্ডিং সোর্স, গ্লোবাল পেমেন্ট সার্ভিস, চলে আসছে। দেখেন এই যে ফাইবার কমপ্লিটেড 26শে ফেব্রুয়ারি 2020, এই যে $74 চলে আসছে এখন, তাই তো, $74 আমাদের এই ব্যালেন্সে চলে আসছে। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা এই ডলারটাকে, তাহলে পেওনিয়ার আমাদের $74 চলে আসছে। এখন এই পেওনিয়ার থেকে আমরা ব্যালেন্সটাকে ট্রান্সফার করবো আমাদের ব্যাংকে। এই যে আমাদের মেইন ব্যালেন্স এখানে $74 দেখাচ্ছে। এখন আমরা উইথড্র করব, আমাদের ব্যাংক তো এখানে লিঙ্কিং করাই আছে। তাহলে আমরা জাস্ট ক্লিক করবো উইথড্রল থেকে টু ব্যাংক। কত টাকা উইথড্র করবো, $74। ওকে, $74। এরপরে এখানে আছে ডাচ বাংলা ব্যাংক, আপনার এই অ্যাকাউন্টে অ্যামাউন্ট হলো কত, 74.40, 74.40, ঠিক আছে না। এরপর ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন আমরা দেবো ফ্রিল্যান্সিং স্যালারি। ফ্রিল্যান্সিং স্যালারি যদি আপনি লেখেন, তাহলে বাংলাদেশে যখন টাকাটা ঢুকবে তখন বাংলাদেশ গভর্নমেন্ট বুঝবে যে এটা ফ্রিল্যান্সিং স্যালারি, তখন এই টাকার উপর কোনো ট্যাক্স বা ভ্যাট বা কোনো কিছু নিবে না। আমাদের সাথে একজন ব্যাংকার আছেন, আমরা একটু শুনি। হ্যাঁ, ঢাকা থেকে ইকবাল, বলুন আপনার এই বিষয়ে আপনার মতামত বলুন। বিদেশ থেকে যখন টাকা আসে, আপনি আছেন কোন ব্যাংকে? আমি কমার্স ব্যাংকে আছি। কমার্স ব্যাংকে। দেশের বাইরে থেকে যখন টাকা আসে তখন এটা নিয়ে অনেক হয় না, রেমিটেন্সটা যখন আসে, জি জি জি, এটা নিয়ে অনেক হয়। হ্যাঁ, ওই যে এটা নিয়ে মনে হয় ব্যাংকে একটা ভ্যাট কাটে বা চার্জ কাটে, অনেক কিছু কাটে। তো আমরা যখন একটি ফ্রিল্যান্সিং স্যালারি যখন আমরা এখানে লিখে দিই, তখন ওই সোর্স অফ ইনকাম যখন দেখে যে এটি ফ্রিল্যান্সিং স্যালারি, তখন ব্যাংক কোনো চার্জ কাটে না, এই কোনো সরকার কোনো ভ্যাট ট্যাক্স কোনো কিছুই কাটে না। একদম সরাসরি কি হয়, আমাদের মেইন ব্যালেন্সে এই টাকাটা আমাদের জমা হয়। আর আরো মজার বিষয় হলো গভর্নমেন্ট এই ফ্রিল্যান্সিং স্যালারির উপর আমরা যত টাকা বিদেশ থেকে ইনকাম করি সেই টাকার উপর 2% কি দেয়, উৎসাহ বোনাস দেয়। যেমন কেউ যদি 100 টাকা কামাই, সরকার ওটির সাথে আরো কি 2 টাকা যোগ করে দেয়।
ঠিক আছে, তাহলে অবশ্যই এটাকে লিখতে হবে সবাই ফ্রিল্যান্সিং স্যালারি। ওকে, আচ্ছা, অথবা ফ্রিল্যান্সিং ইনকাম অথবা ফ্রিল্যান্সিং স্যালারি যে কোনো একটা লিখলেই হবে। তাহলে ডাচ বাংলা ব্যাংকের এখানে উইথড্র হবে, অ্যামাউন্ট হলো এত ডলার, ফ্রিল্যান্সিং স্যালারি লিখলাম। ওকে, দাও ফ্রিল্যান্সিং স্যালারি অথবা ফ্রিল্যান্স ইনকাম এভাবে লিখলে হবে। দেন রিভিউ। দেখুন উইথড্র হলো ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, অ্যামাউন্ট হলো $74, ফ্রিল্যান্সিং স্যালারি, এক্সচেঞ্জ রেট হলো $1 সমান 83.170 ইয়ার রেটে দিবে, টোটাল অ্যামাউন্ট হলো এটা। আপনি এটা একটা স্ক্রিনশট রাখেন, কোন জি, স্যার। রেট আপনাকে দিচ্ছে, আপনি সুন্দরভাবে ফেসবুকে একটা পোস্ট দিয়েন, একটুকুনি লিখে হবে। হ্যাঁ, এক্সচেঞ্জ রেটটা কত দেয় ওটা ইয়া করার জন্য। হয়ে গেছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, একটু দাঁড়ান। ওই রেট যেটা দেবে সেটা হচ্ছে একদম অ্যাকচুয়াল রেটটাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে দিবে, দেওয়ার পর আমরা কি, তাহলে আমি কনফার্ম করতেছি, আই কনফার্ম দ্য উইথড্রল, কনফার্ম করলাম, দেন ক্লিক অন উইথড্রল। ব্যাস ব্যাস, এখন দেখি, হ্যাঁ, এখন এন্টার দ্য ভেরিফিকেশন কোড উই সেন্ড টু এত। এখন আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে, কোডটা দেন, ওটিপি। মোবাইলে আসছে? জি, আসছে স্যার। দিন। এখানে 15 টিকি 15, আগে একটা 15 টাকা ছিল, এটা কি? পড়ো না স্যার, কোড দিচ্ছি স্যার। না, কোডটা আর কি, আপনি কোড সবগুলো কেটে দেন, আবার আবার নতুন করে লেখেন, এটা ভুল মানে 15 চাপ পড়ে গেছে, লেখেন না। মোবাইলে একটা কোড আসবে, কোডটা দিবেন, ক্লিক করেন, ভেরিফাই, ব্যাস হয়ে গেল। ইউর ফান্ডস আর অন দ্য ওয়ে। ওকে, উই উইল সেন্ড ইউ এ কনফার্মেশন ইমেল শর্টলি, চেক দ্যাট ইমেল ফর ডিটেলস অন হোয়েন ইউর ফান্ডস। ইনশাল্লাহ আপনি আগামী কালকে হতে পেয়ে যাবেন। আগামী কালকে আপনি কি, আপনার ব্যালেন্সের টাকা চলে আসবে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলে তো আপনার কাছে এসএমএস চলে আসবে। হ্যাঁ, জি স্যার। অথবা আগামীকাল অথবা হার্ডলি আগামী পরশুদিন। ঠিক আছে, আর ব্যালেন্সের টাকা জমা হয়ে গেলে তো আপনি এটিএম থেকে টাকাটা তুলতে পারবেন সাথে সাথেই। ঠিক আছে, আমি মোহাম্মদ ইকবাল, আপনি কিছু বলুন। স্যার আমি তো স্টুডেন্ট স্যার, আমি বসে আছি আপনার জন্য। বুঝিনি, কয়েকটা বায়ার রিকোয়েস্ট আসতেছে, আমি তো কিছু আপনি এটা সম্পর্কে আপনি যে একজন ব্যাংকার হিসেবে কিছু একটা বলুন একটু। হ্যাঁ, যেহেতু এটা ফরেন রেমিটেন্স আসবে, আমরা যেহেতু রাত্রেবেলা করছি, ওইটা দিনের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, উনি কালকেই পাবে। এটা কখনো কিভাবে পাই, মানে কালকে কেন, কি করলে কালকে পাইতো না, মানে এখন ওদের ওয়ার্কিং ডে, এই জন্য কালকে পাবে। ওয়ার্কিং ডেতে আর কি অর্ডারটা হয়ে গেছে। ও ইয়েস, মানে এখন ওদের ওয়ার্কিং ডে, এই কারণে অর্ডারটা হয়ে গেছে, হয়ে যাওয়াতে কালকে পাবো। উনি যদি কালকে সকালে করতো তাহলে পরশুদিন পাইতো, তাই না? আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ইয়াটা হয়ে গেল, একটু পরে আমি আসতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন ফারুক আপনি বলেন, আপনার কিছু অনুভূতি বলেন, প্রথম অনুভূতি। অসাধারণ স্যার। আসলে এই আউটসোর্সিং ইনস্টিটিউটে কাজ করে আমি আসলে অনেক কিছু শিখলাম স্যার। আর প্রথমে স্যার এই ফ্রিল্যান্সিং সম্বন্ধে মানে অনেকজনের অনেক ভুল ধারণা ছিল, কাজ করলে টাকা পায় না। স্যার ধারণাটা, ভুলটা একদম নষ্ট হয়ে গেল, আগেই নষ্ট হয়ে গেছিল, আজকে কনফার্ম হয়ে গেলাম যে পাওয়া যায় ফ্রিল্যান্সিং এ কাজ করে টাকা। না, যারা বলে যে কাজ করে টাকা পায় না, ওদেরটাও সঠিক। হ্যাঁ, যারা বলে যে কাজ করে লক্ষ টাকা ইনকাম করা যায়, তাদেরটাও সঠিক। এখন দুইটা সঠিক একসাথে কেমনে হয়? এখন কথা হচ্ছে, অনেকে তো মনে করে ফ্রিল্যান্সিং মানে কি, ফ্রিল্যান্সিং মানে হলো যে ক্যাপচাটা বিভিন্ন জায়গায় ক্লিক করে টাকা ইনকাম করা। হ্যাঁ, এটাকে অনেকে ফ্রিল্যান্সিং মনে করে। আবার অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং মানে হলো ইনভেস্ট করা। হ্যাঁ, আবার অনেকে মনে করে যে অনেক ধরনের তো আছে, যেমন এখন দেখতেছি রিং আইডি, এটা সেটা অনেক কিছু। হ্যাঁ, তো ওগুলো তো আসলে ফ্রিল্যান্সিং না। মানুষ তো এই জিনিসটা বুঝে না। মানুষ মনে করে যে ফ্রিল্যান্সিং মানে হলো ইনভেস্ট করে কাজ করা বা অনেক কিছু করা, সঠিক ধারণা না থাকার কারণে। আর যাদের সঠিক ধারণা আছে, তারা তো ভালোভাবে কাজটা না শিখে যদি তারা কি করে,
ফ্রিল্যান্সিং করার মানে চেষ্টা করে, বায়ার যদি স্যাটিসফাই না হয়, ভালোভাবে কাজ না শিখে কখনো কি ফ্রিল্যান্সিং করা যাবে? কখনো না স্যার, কোনোভাবেই অসম্ভব সম্ভব ব্যাপার। না। কারণ বায়ার আপনাকে যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা 100% কি আপনি তাকে কাজটা করে দিচ্ছেন, করে দেওয়ার পর আপনার কাজের ফলে বায়ার কি যদি বেনিফিটেড হয়, হ্যাঁ, বায়ার একজন বিজনেসম্যান, তার মানে আপনি যে কাজটা করে দিচ্ছেন সেই কাজের ফলে সে কি 1000 টাকা, লক্ষ টাকা সে ইনকাম করবে, তারপর আপনাকে তার কিছু ছিটে ফোটা আপনাকে দিবে। হ্যাঁ, তো আপনার কাজের ফলে যদি সে কোনো লাভই যদি তার না হয়, আপনি যদি ঠিকভাবে কাজটা করতে না পারেন, তাহলে কেন সে আপনাকে পেমেন্ট করবে? তার মানে বায়ার যদি আপনাকে পেমেন্ট করে, তার মানে 100% আপনি কি কাজ পারেন। তো কাজ পারার জন্য আগে ভালোভাবে কাজটা শিখতে হবে, সঠিক ওয়েতে কাজটা শিখতে হবে। তো অনেকে সঠিক ওয়েতে কাজটা শিখে না, ভালোভাবে কাজটা পারে না, অথবা কাজ পারে কিন্তু আসলে ফ্রিল্যান্সিং এর জন্য কিভাবে পারা দরকার সেটা জানে না। অনেকে গ্রাফিক তাড়াহুড়ো ডিজাইন, হ্যাঁ, তাড়াহুড়ো করা। আবার অনেকে মনে করেন গ্রাফিক ডিজাইন জানে, কিন্তু গ্রাফিক ডিজাইন জানলেই তো হবে না, আকাশ পাতাল গ্রাফিক ডিজাইন জানলেই তো হবে না। ফ্রিল্যান্সিং এর জন্য আমার কতটুকু লাগতেছে, অতটুকু বেশি বেশি শিখতে হবে, লিমিটটা বুঝতে হবে আমার কতটুকু লাগতেছে। হ্যাঁ, কোন কোন কাজ লাগে, কি কি কাজ লাগে সেটা বেছে বেছে সাজেশন করে যদি শেখা হয়, তাহলে শিখতে খুব বেশি দিন লাগে না এবং ইনকাম করতেও কি খুব বেশি দিন লাগে না। কিন্তু কেউ যদি আকাশ পাতাল যদি শিখে যে ভিডিও এডিটিং পুরোটা শেষ করে ফেললাম, গ্রাফিক ডিজাইন পুরোটা শেষ শেষ করে ফেললাম, বছরের পর বছর পড়াশোনা করলাম, ফলাফল হবে জিরো। হ্যাঁ, পরীক্ষায় পাশ করার জন্য কৌশলী হতে হয়। ঠিক ফ্রিল্যান্সিং হলো কি কৌশলী হতে হয়, যে আমি কোনটুকু শিখবো, কোন কোন অংশগুলো শিখবো, হ্যাঁ, কোন কোন গুলো পরীক্ষায় আসে, ঠিক সেভাবে যদি শেখা হয় জিনিসটা একদমই একদমই জিনিসটা কঠিন না। আর এই ফ্রিল্যান্সিং ইনকামের জন্য আমি প্রথমে মানে অনেকের যেটা ধারণা, ফারুক, অনেকের যেটা জি ধারণা সেটা হলো যে আমরা এই মানে আমি ফেসবুকে বিভিন্ন সময় কমেন্টস গুলো দেখি, হ্যাঁ, তো দেখি যে মানে অনেকের যেটা ধারণা যে এত তাড়াতাড়ি আমাদের স্টুডেন্টরা ইনকাম করে মাত্র 1 মাসের মধ্যে। হ্যাঁ, আমরা না মানে কোন স্টুডেন্ট কোনো কিছুই শিখে না, না শিখেই কি করে মানে ইনকামে নেমে যায়। হ্যাঁ, এই এটা কি এটা মার্কেট প্লেস নষ্ট হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এই বিষয়ে আপনার মতামত বলেন। অ্যাকচুয়ালি স্যার এটা কিছুই না স্যার, যে যে বিষয়ে বিশেষজ্ঞ, যে বিষয়ে যে ভালো কাজ পারে সেই বিষয়ে স্যার টাকা ইনকাম করতেছে স্যার। এখানে না যে সেটা না, কথা হচ্ছে আমাদের স্টুডেন্টরা না জেনে কি জি কাজ করতেছে, না জেনে কি কাজ শুরু করতেছে। কখনো না স্যার, না জানলে স্যার এখানে আপনার একটা আপনার করা কথা এক যদি লাখ বলি, আপনার কথা যদি ভাই, এই যে আপনার যে টাকাটা আপনি ইনকাম করছেন এটার পিছনে আপনার শিখা লাগছে কি পরিমাণ? প্রচুর স্যার, অনেক অনেক শিখা লাগছে স্যার। হ্যাঁ, শুধু পার্থক্যটা হলো যে আপনি অল্প সময়ের মধ্যে শিখছেন, এটা হলো পার্থক্য। পাহাড় এখানে সমান পাহাড় সমান স্যার আপনাকে শিখতে হয়েছে না? শিখতে হয়েছে স্যার, আপনি যেভাবে শিখান স্যার সেটা কিন্তু অন্য অন্য জায়গায় আমি শিখতাম তাহলে জিনিসটা আমার অনেক সময় লাগতো। আপনি যেভাবে এই শর্টকাট এবং যে ট্রিক্সে আপনাদের শিখাচ্ছেন স্যার, এটা খুব সহজ হবে স্যার, এভাবে কেউ শিখায় না স্যার। রাইট, আমি সবসময় চেষ্টা করি জিনিসটার জন্য 1 নম্বর সহজবোধ্য হয়, আর 2 নম্বর হচ্ছে কখন কোনটা দরকার। হ্যাঁ, ওইভাবে সহজ করে জিনিসটা শেখানো হয় এবং যেটা যখন দরকার তাহলে জিনিসটা পুরোপুরি জিনিসটা সহজ মনে হয়। বলেন, এই যে ফ্রিল্যান্সিং করার সময় আপনার কখনো কি মনে হয়েছে যে জিনিসটা অনেক কঠিন, অনেক অনেক কঠিন, এরকম কখনো কি মনে হয়েছে? না স্যার, কখনো না। এটা তো স্যার ইনশাল্লাহ। আপনি হ্যাঁ, আমার নতুন আপনার এখানে স্যার জয়েন হওয়ার আগে আমার কঠিন মনে হতো, আপনার এখানে থেকে জয়েন হওয়ার পর থেকে আমার এই জিনিসগুলো কেমন ইজি মনে হয় কাজ করাতে। মানে আপনি যেভাবে শিখেন যেভাবে বলেন, যেভাবে ট্রিক্স দেন, তো সেই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করলে স্যার যে কেউ সাকসেসফুল হতে হবে। আপনার ইনশাল্লাহ। ট্রিক্স এর বাইরে গেলে কিন্তু সে সাকসেসফুল হতে পারবে না স্যার। না সেটা কোনো কথা না, অবশ্যই হতে পারবে, ট্রাই করলে অবশ্যই সাকসেসফুল হতে পারবে। না আমি এটা এখানে আমি জি এখানে স্যার। গুরুত্বপূর্ণ না, আমাদের স্টুডেন্টের আপনার চেষ্টাই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি জাস্ট গাইড মাত্র, আমি তেমন কিছু না। তবে যে বিষয় যেটা সেটা হচ্ছে আমি কি জিনিসগুলোকে সহজ করে বলি যাতে কি সবাই বুঝতে পারে। তো নতুন যারা জয়েন হয়েছেন আমি সবার উদ্দেশ্যে বলি, সেটা হলো যে কি একদম মানে কি শুধুমাত্র আপনারা চিন্তা করুন যে ডেইলি 5 ঘন্টা করে করে সময় দিবেন। হ্যাঁ, তো ডেইলি 5 ঘন্টা করে যদি সময় দেন তাহলে আপনার 100% কাজ শিখতে হবে। কাজ না শিখে কোনোভাবেই ফ্রিল্যান্সিং ইনকাম করা যাবে না, কোনোভাবেই কি করা যাবে না। তো শর্ট টাইমের মধ্যে কাজ শিখতে হবে, খুব ভালোভাবে শিখতে হবে, শুধু কাজ শিখলেই হবে না, অনেক অনেক গভীরে যেতে হবে, অনেক অনেক ভালোভাবে শিখতে হবে, অনেক অনেক প্রফেশনাল লেভেলে শিখতে হবে। ঠিক না ফারুক? জি স্যার, কোন অবশ্যই রকম স্যার। শিখে কোন রকমের কাজ শিখে কোনোভাবেই ইনকাম করা যাবে না, অনেক অনেক গভীরে অনেক অনেক প্রফেশনাল লেভেলে কি কাজ শিখতে হবে। এবং আমাদের ক্লাসের মধ্যে সেভাবেই শেখানো হয়, প্লাস আমাদের প্রত্যেকটা সাপোর্ট, সারাদিন আমাদের সাপোর্ট থাকে, সাপোর্টের মধ্যে সেই জিনিসগুলো সলভ করা হয়, আবার আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করি, আবার আমরা এটা নিয়ে প্রবলেম সলিউশন করি। হ্যাঁ, অনেক অনেক গভীরে কাজ শিখতে হবে। তো যারা জয়েন করেছেন আপনারা সবাই মানসিকভাবে প্রস্তুত থাকেন যে আমাকে অনেক অনেক কিছু আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে। ঠিক আছে, অনেক অনেক গভীরে আমাকে আমাকে যেতে হবে। আপনি কিন্তু স্যার আমরা যেটা বলছিলেন স্যার, স্যার একটু বলি,
হুম। যেটা যেটা বলছেন স্যার, স্যার না শিখলে আমি যদি না জানি না শিখি হুম। তাহলে স্যার আমি বাইরকে বলবো কি? বাইরকে তো 100% বাইরে যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি এই কাজ করতে পারবে না, যদি আমি যদি না জানি না শিখি ভালোভাবে প্রপারলি, হ্যাঁ। বাইরের কোশ্চেন আনসার তো আমি করতে পারবো না স্যার। বাইরে বাইরের থেকে সাথে আমি কথাই তো বলা যাবে না, কথাই তো বলা যাবে না, তাই না? বাইরের কোশ্চেনের স্যার। অ্যান্সারও তো দেওয়া যাবে না, হায়ার তো হবেই না, তাই না? জি তো জি স্যার। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা কাজে 5 স্টার ফিডব্যাক পাই এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বোনাস পাই। হ্যাঁ, যেমন রাইট। আপনারা দেখেছেন যে ফারুকও বোনাস পেয়েছিল প্রথম কাজে বোনাস। তো এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তো এই অ্যাচিভমেন্টটা এমনিতে আসে না, অ্যাচিভমেন্টটা আসে অনেক অনেক পরিশ্রম, অনেক অনেক কষ্ট, অনেক অনেক ধৈর্য, অনেক অনেক কিছু নিয়ে, ঠিক আছে? সুতরাং নতুন যারা জয়েন করেছেন সবাই মানসিকভাবে প্রস্তুত থাকেন যে কাজ শিখতে হবে, অনেক অনেক জটিল কঠিন কাজ শিখতে হবে, অনেক অনেক গভীরে যেতে হবে, শুধু মানসিকভাবে প্রস্তুত থাকেন। কখন কি শিখতে হবে, কখন কোত্থেকে কি শিখতে হবে, সকল ইনস্ট্রাকশন কি ক্লাসের মধ্যে দেওয়া হবে। শুধু আপনারা প্রস্তুত থাকেন যে 5 ঘন্টা করে সময় দিবেন, হ্যাঁ, অথবা না পারলে 3 ঘন্টা করে সময় দিবেন, এবং কি কঠিন কঠিন জিনিস আমাদেরকে শিখতে হবে, এটি শেখার জন্য প্রস্তুত থাকতে হবে। আচ্ছা ঠিক আছে ফারুক, আমি তাহলে আপনার স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি। জি স্যার। আমরা সবাই আপনার জন্য আমরা শুভকামনা করি, আপনার জন্য আমরা অনেক অনেক ভালো কিছু যেন আপনি করতে পারেন। জি স্যার, $150 কাজ চলতেছে স্যার, এটা তো দোয়া করেন যে সাকসেসফুল করতে পারি স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি একটু জনগণের অপিনিয়ন নিই। আপনারা সবাইকে ফারুকের জন্য কি সবাইকে দোয়া করবেন? একটু হাত দেখেন, ধন্যবাদ। হাত দেখেন। ঠিক আছে, সবাই সবাই ফারুক দেখেন, সবাই সবাই আপনার জন্য দোয়া করবে। আপনারা সবাইকে অসংখ্য হ্যাঁ, সবাই কি ইন্সপায়ার্ড হচ্ছেন? আপনিও ফারুকের অবস্থানে যেতে খুব বেশি লাগবে না। হ্যাঁ, এই যে ফেরদৌস মাখন, হ্যাঁ ঠিক আছে, ফেরদৌস বলেন এই ফারুকের অবস্থানে যেতে আপনার মানে প্রথম উইথড্র, হ্যাঁ, এটা যেটা করতে আপনার কয়দিন আপনি যদি একদম 100% যদি চেষ্টা করেন, এখন সাহসটা কি আছে না আমিও যেতে পারবো 1 মাস পরে বা 1.5 মাস পরে? জি স্যার ইন্সপায়ার্ড, আমি সম্ভব, ইন্সপায়ার্ড স্যার। সম্ভব কি সম্ভব না? কি অসম্ভব কিছুই না স্যার, এখানে সম্পূর্ণভাবে না, সম্ভব। অসম্ভব তো সম্ভব না, প্রত্যেকটা স্টুডেন্টের যেহেতু সম্ভব হচ্ছে আপনারও সম্ভব হবে, তাই না? জি স্যার, জি স্যার, দোয়া করবেন স্যার। রাইট, ঠিক আছে। হাবিবুল্লাহ মনে কিছু বলবে? হাবিবুল্লাহ বলুন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি বলুন, দূরে বলুন। স্যার আপনি যেভাবে কাজ শিখাইতেছেন ইনশাআল্লাহ আশা রাখি আমরা দ্রুত কাজ হোক, ইনকাম করতে পারবো। আমি কাজ শিখালেই হবে না, আপনাকে শিখতে হবে, ঠিক আছে? এখানে ঠিক আছে, জি স্যার। মানে ওই জি টিচার স্যার। যখন মনে করেন আমাদেরকে স্কুলে কলেজে যখন টিচার পড়াইতো, ঠিক আছে, তখন আমরা শুধু চিন্তা করতাম যে টিচার তো শুধু ওই মানে পড়তে হয় কিন্তু স্টুডেন্টকে কষ্ট করতে হয়, স্টুডেন্টকে, টিচারকে কিন্তু খুব বেশি কষ্ট করতে হয় না, ঠিক আছে? সুতরাং এখানে আপনার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 100% কি শুধুমাত্র ক্লাসগুলোকে ফলো করবেন, আর ওই আমাদের একটা যে ভিডিওটা আছে 1 মাসের মধ্যে কিভাবে ইনকাম শুরু করা যায়, ওই ভিডিওটাকে কি ফলো করবেন, টোটাল ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। ওকে, ঠিক আছে, আমি তাহলে এটা স্টপ করে দিচ্ছি।